নমস্কার, আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত। আপনাকে স্বাগত সত্য ধর্ম আমার ইউটিউব চ্যানেল। আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি, দেখেছেন থাম্বনেইলে নিশ্চয়ই, যে ধর্মের সাথে খাদ্যের কি সম্পর্ক আছে। অনেকেই বলেন ধর্মের সাথে রাজনীতির কি সম্পর্ক আছে। আজকের টপিকটা শুধু খাদ্যের উপর বলবো, অর্থাৎ যারা তথাকথিত ধার্মিক বলে মনে করেন নিজেকে, বা আমি মনে করি আমি ধার্মিক এই যে বলি, এবং তার সাথে খাবারের কি সম্পর্ক আছে সেই নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুনতে থাকুন আজকের ভিডিও, ধর্মের সাথে খাবারের কি সম্পর্ক। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। যারা অনেকদিন ধরে আমার সাথে যুক্ত রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর কি করবেন, ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা একটু ভালো হয়েছে তো অবশ্যই একটা লাইক দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে অলে প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই এই রিলেটেড কোনো ভিডিও দেবো আপনি সাথে সাথে পেয়ে যাবেন। চলুন শুরু করা যায়। দেখুন, টপিকটা খুব সুন্দর। কেউ একজন আমাকে বলেছিলেন, প্রশ্ন করেছিলেন যে স্যার আপনি আগের যে ভিডিওটা দিলেন, অর্থাৎ রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা কি আমিষ খান নাকি নিরামিষ খান, তো আমি ওখানে একটা তথ্য দিয়েছিলাম, এখানেও দেবো। যে আমি বলেছিলাম যে ওখানে ওই সন্ন্যাসীরা যে জিনিসগুলো দেখাচ্ছেন ফেসবুকে, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে, যে তারা সবাইকে দেখাচ্ছেন যে আমরা মুরগির মাংস, মাছ, এইগুলো মাংস খাচ্ছি, তাতে কিছু যায় আসে না। তো আমি হার্টলি চেয়েছিলাম যেন এই ভিডিওটা ফেক হয়, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে এটা সত্য। অর্থাৎ তখন মনে একটা প্রশ্ন এলো, তাহলে খাবারের সাথে কি কোনো সম্পর্ক নেই? এই যে এত আমরা শুনি, এত ধর্মগ্রন্থে শুনি খাবারে চেক করতে হবে, খাবারকে সযত্নে দেখে শুনে খেতে হবে, তাহলে এটা কি ধর্মের সাথে কি সম্পর্ক? দেখুন, একটু ডিপলি আমাদেরকে বুঝতে হবে। তারা কি করলো আমার তাতে কিছু তাদের প্রতি কোনো মন্তব্য নেই। তারা তাদের ধর্মের ব্যাপারটা বুঝেছেন, তিনি করেছেন, ঠিক আছে, ওখানে শেষ। কিন্তু এই যে চ্যানেলটা একটু তথ্যভিত্তিক, অর্থাৎ আলোচনার জায়গা, সেই জন্য আমার মনের কিছু অংশ আর আপনাদের মনের কিছু অংশ মিলিয়ে যদি কিছু নতুন ভালো সমাজের জন্য হয়, সেই জন্য এই চ্যানেলটা করা। তো সেই জন্য আলোচনা করব শুধুমাত্র, কেউ পার্সোনালি নেবেন না। আর যদি কেউ কিছু আরও অতিরিক্ত জানেন, অনেকেই জানেন, সেগুলো এখানে কমেন্টে লিখবেন, তাহলে আমার বা আপনাদের সবারই সুবিধা হবে। দেখুন, এবার হচ্ছে, প্রথমে তো ধর্মটা কি সেটাই আমরা ভালো করে জানি না। গীতায় একটা ভগবান শ্রীকৃষ্ণ বলে দিলেন যে যখন ধর্মের গ্লানি হবে তখন আমি আসব এবং এসে ধর্মটাকে পুনঃস্থাপিত করব। স্থাপিত বললেন না, পুনঃস্থাপিত করব। এই মানেগুলোই আমরা এখনো ভাঙতে জানি না। ধর্মটাই কি জানি না, কোন ধর্মের কথা বললেন সেটাও জানি না, প্রকাশ্যই কেউ কিছু বলে না। আর ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বললেন না যে কোন ধর্মের কথা তিনি বলে গেলেন। এই যে গুরু রহস্য, সেগুলো কেউ বলতে চাইছে না, অর্থাৎ আমরা বুঝি না, বা বোঝানো হয় না, বা বুঝতে পারি না। তো যাক, সেই চ্যাপ্টারটা পরে আলোচনা করবো যদি আপনারা চান, কোন ধর্মের কথা তিনি বলে গেলেন। এখানে কথা হচ্ছে যে ধর্ম জিনিসটাকে বুঝতে গেলে, আর এই খাদক জিনিসটাকে বুঝতে গেলে, ধর্মটা করেটাকে নিশ্চিত রূপে আপনি ধর্ম করবেন। আপনার বাদ দিয়ে তো অন্য কেউ ধর্মটা করতে পারছেন আপনার হয়ে, তাহলে আপনি ধর্মটা করবেন। ধর্ম কি সেটা তো ছেড়ে দিলাম, আপনি ধরে নিলাম যে ধর্ম করছেন। এবার ধর্মটা আপনি করছেন, আপনার মধ্যে করছে কে? নিশ্চিত রূপে মন না চাইলে, বিবেক না চাইলে আপনি ধর্ম করতে পারবেন না। তো ধরে নিলাম মন বিবেক মিলে আপনি ধর্মটা করছেন। এবার সেখানে খাবারের কি সঙ্গ আছে? আপনি যা খুশি খেতে পারেন, ধর্মও করছেন, যা খুশি খেতে পারেন, হচ্ছে অহরহ আমরা দেখছি। কেউ বলছে ধর্মের সাথে মাছ মাংস ডিমের কোনো সম্পর্ক নেই, খেতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। কেউ বলছে না রে বাবা, একদম খাওয়া যাবে না, পেঁয়াজ রসুন এগুলো খাওয়া যাবে না, মাছ মাংস ডিম খাওয়া যাবে না। এই একটা গ্রুপ, অর্থাৎ নিরামিষ আর আমিষ, এই দুটো একটা গ্রুপ হয়ে গেছে ধর্মের মধ্যে। কে ঠিক কে বে ঠিক সেটা এখানে আলোচনা করছি না। আমাদের আলোচনার টপিকটা হচ্ছে যে আমাদের করণীয় কি, সাইন্টিফিক্যালি কোনটা ঠিক। দেখুন, সবথেকে বড় কথা, শাস্ত্র অনুযায়ী খাদ্যকে আমরা 3 ভাগে ভাগ করেছি। সেটা হচ্ছে তামসিক, রাজসিক আর সাত্ত্বিক। এটা হচ্ছে খাবারের 3টে কোয়ালিটির গুণ। তো এই মাছ মাংস যেগুলো পড়ে সেগুলো তামসিকের মধ্যে পড়ে, আরও আছে কিন্তু এগুলো মেনলি তামসিকের মধ্যে পড়ছে। তামসিক খাবারটা কি করে আমাদের শরীরে, যে খাবার খেলে, কথাটা শুনবেন, খুব মন দিয়ে শুনবেন, খুব কাজের এগুলো, যে খাবারটা খেলে শরীর এবং মন দুটোরই ক্ষতি করে তাকে বলা হয় তামসিক খাবার। রাজসিক খাবার কি? যে খাবারটা খেলে শরীরের কিছু ভালো হলেও মনের জন্য অতটাও ভালো নয়, সেগুলো হচ্ছে রাজসিক খাবার।
দেখবেন না অনেক তথাকথিত গুরুদেবকে দেখবেন আপনার বাড়িতে গেলে ঘি দে, দুধ দে, ফল দে, এই দে, ওই দে, মানে ব্যাপারটাই আলাদা হয়ে যায়। পনির দে, পনিরের তরকারি কর, আমরা মাছ মাংস খাই না তো পনিরের তরকারি কর, প্রচুর প্রচুর পরিমাণে খেতে আরম্ভ করে, যেগুলো অনেক সময় রাজসিক খাবারে পড়ে। তাহলে সাত্বিক আহার কোনটা? যে আহারগুলো খেলে আপনার মন এবং শরীরের পক্ষে দুটোরই উপযুক্ত, কোনো রকম ক্ষতি করে না, সম্পূর্ণরূপে আপনার সাথে থাকে, আপনাকে ভালো করে, সেটা হচ্ছে সাত্বিক আহার। সাত্বিক আহার মানে বুঝে যান, সাময়িকভাবে আমরা যেগুলো খাই, ভাত, ডাল, ডালের মধ্যে ভাগ আছে, শাক, সবজি, সবুজ জাতীয় যে জিনিসগুলো আছে, সেগুলো আপনার সাত্বিক আহারের মধ্যে পড়ে। এবার আপনি ধর্ম করছেন কেন? ধর্ম কথার অর্থ কি? অনেক বড় চ্যাপ্টার, পরে আলোচনা করবো যদি বলেন। তাহলে ধর্ম করতে গেলে আপনার ধর্মটা করছে কে ভিতর থেকে? বিবেক আর মন। আচ্ছা, মন কার দ্বারা পরিচালিত হয়? পাঁচটা 10টা কি আছে আমাদের? কর্মেন্দ্রিয় আর জ্ঞানেন্দ্রিয়। এইগুলোর মাধ্যমে মনে কিছু ঢুকে আর বেরোয়, অর্থাৎ মন এদেরকে নিয়েই কাজটা করে। বোঝাতে পারছি? এগুলো পড়াশোনা দরকার আছে একটু। তাহলে যে খাবারটা খেলে আমাদের মনের পক্ষেই ভালো নয়, শরীরের পক্ষেও ভালো নয়, তাহলে এইগুলো যদি আমরা অতিরিক্ত প্রতিদিন হারে খেতে থাকি, তাহলে নিশ্চিত রূপে শরীর আর মনের পক্ষে ভালো হয় না। তামসিক খাবার হলো, মন সবসময় চঞ্চল থাকবে। তাহলে আপনি যে ধর্মের কাজটা করতে যাচ্ছেন, ধর্মটা করবেন কোথায়? শরীরে এবং সমাজে। তাহলে যে মন আপনার চঞ্চলতায় পরিপূর্ণ হয়ে আছে, যে খাবার মাধ্যমে, কারণ আমরা সায়েন্সে জানি কোনো একটা খাবার শরীরে ক্রিয়া শুরু হতে হতে 40 দিন পর্যন্ত তার অ্যাকশন থাকে, অর্থাৎ সেইটা খাবারটা হজম হওয়ার পর পাকরস তৈরি হয়, পাকরসের পর এই যে প্রক্রিয়াগুলো আছে, সাইন্টিফিকলি অনেক বড় চ্যাপ্টার হয়ে যাবে, আমি জাস্ট ছোট করে বললাম। তারপরে সেটা ব্রেনের খাবারে পরিণত হয়, শরীরের খাবারে পরিণত হয়। তাহলে যে খাবারটা আপনি খেতে যাচ্ছেন এখন, তাহলে নিশ্চিত রূপে সেই খাবারটা যদি প্রচুর পরিমাণে রেগুলার খেতে থাকেন, তাহলে মন আপনার কখনো স্থির হবে না, চঞ্চলতা থাকবে। আর চঞ্চল মন নিয়ে কখনোই আপনি নিজের এবং সমাজের ভালো কাজ করতে পারেন না। তাহলে ধর্মের জন্য আপনার মনটা শান্ত হওয়া দরকার, প্রথম শরীরটা শুদ্ধ হওয়া দরকার। তাহলে আমাদের সেরকম ধরনের খাবারও খাওয়া দরকার। এই জন্যই শাস্ত্রে বলা হয়েছে যে সবসময় আমিষ খাবারের দিকে, আমি তো আমিষের থেকে দূরে যাই, আমি বলি সাত্বিক আহার করার কথা। এখনকার সায়েন্স ডাক্তাররাও বলছেন, আমরাও বলে থাকি যে এইগুলো থেকে একটু দূরে থাকো। তামসিক খাবার থেকে যত দূরে থাকবেন, তত আপনার মন এবং শরীর ভালো থাকবেন, আপনি দীর্ঘজীবী হবেন। আর দীর্ঘজীবী হলে শরীর যদি সুস্থ থাকে, মন যদি সুস্থ থাকে, তবেই না আপনি ধর্মটা করবেন। মরে যাওয়ার পর তো করতে পারছেন না, আপনাকে এই জগতেই তো করতে হবে। তাহলে খাবারই এমন একটা জিনিস যে আপনার শরীর এবং মনকে গড়ে দিতে পারে। এরা কি করলো? দেখালো প্রকাশ্যই, ডিপলি আসছি, প্রকাশ্যই কি দেখাচ্ছে যে দেখো আমরা সন্ন্যাসী, আমরা অমুক সন্ন্যাসী, আমরা মাছ মাংস ডিম খাই, কিচ্ছু যায় আসে না, তাহলে আমরা ধর্ম করি না। এবার কোশ্চেন হতে পারে, তাদেরকে যদি কোশ্চেনটা করা হয়, কোশ্চেনটা করবেন যে ভগবান কোথায় থাকে? উত্তরটা দেবে ঈশ্বর কোথায় থাকে বা ভগবান কোথায়, ওদের মুখ দিয়েই বলাবেন আপনি। বলবে কেন? সর্বব্যাপী তো আছে, সবার মধ্যে ভগবান আছে, তুমি কি এটুকু বোঝো না? তখন বলবেন না আমি বুঝি, আমি আপনার মুখ থেকে শুনতে চাইলাম। পরক্ষণেই কোশ্চেনটা করুন। তাহলে এই ইট পাথর, ঘর বাড়ি, পশু পাখি, জীব জন্তু, এদের মধ্যেও আছে। তখন কি বলবো? আরে বাবা, আমি তো বললাম সর্বব্যাপী, তো কন মে ও হ্যাঁ, মতলব সমস্ত জায়গায় তিনি, তারই সব সৃষ্টি। তুমি এইটুকু বুঝতে পারছো না? এখনকার ছেলেরা এসব বুঝতে চাও না, তোমরা ধর্ম জিনিসটা বোঝো না, তোমরা নাস্তিকতায় পরিপূর্ণ, বলবে এরা। কিন্তু পরক্ষণে প্রশ্ন করুন, তাহলে আপনি যে মুরগিটা বা মাছটা বা মাংসটা খেলেন, সেখানে কি ভগবান ছিল না? সেই জীবটা উন্নত জীব ছিল না? আপনার যদি এখন, আপনাকে বলছি যারা দেখছেন, আপনার যদি 3টে সন্তান থাকে, কোনো সন্তান খারাপ বুদ্ধি, কেউ বড়লোক, কেউ একটু গরিব হতে পারে, তো কিন্তু সন্তান তো আপনার। কিন্তু কোনো সন্তানকে যদি কেউ মারে আর আপনাকে বলে আমি আপনাকে খুব ভালোবাসি, আর একটা সন্তানকে যদি কাটে, মারে, দুঃখ দেয়, বেদনা দেয়, আপনার ভালো লাগবে? লাগবে না তো।
তাহলে যে ঈশ্বর নিজস্ব স্বয়ংক্রিয়তায় পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবীর মধ্যে সমস্ত কিছুকে সৃষ্টি করছেন, তার কোনো একটা অংশকে তুমি কাটবে আর তুমি বলবে আমি ঈশ্বর ভক্তি করছি, সেই ঈশ্বরকে ভালো লাগবে? নিশ্চিত রূপেই লাগবে না। এটার মানে হলো যে তুমি ধার্মিক চরিতার্থ করছো লোক দেখানোর জন্য, অন্তর্জগতে তুমি কিন্তু সারশূন্য কিচ্ছু নেই। তুমি ধর্মটা বোঝো না, ধর্ম কথার মানে বোঝো না, ভক্তি বোঝো না। তুমি সেই ঈশ্বরকে মানছো, অথচ তার একটা অংশ যার মধ্যে ঈশ্বর রয়েছে তাকেই তুমি কাটছো, প্রকারান্তরে তুমি ঈশ্বরকে কাটছো আর বলছো আমি ঈশ্বর ভক্তি করছি। আচ্ছা, আমি এটুকু বলিনি আপনাদেরকে খেতে আমি মানা করছি না, কিন্তু আপনারা যা খুশি করুন, শুধু এটা আলোচনার জায়গা। তাহলে খাবারটা শরীর আর মনের জন্য। এই মন আর শরীর যদি আপনার ভালো না থাকে, পেটে যদি প্রচন্ড খিদে থাকে, বা আপনি ব্যাধিগ্রস্ত কিছু একটা হয়ে যান, আপনি ঈশ্বরকে ডাকতে পারবেন? ডাকবেন। কেন ডাকবেন বলুন তো? হে ঈশ্বর, আমার এই রোগটা একটু সারিয়ে দাও, আমার এই ছেলেটাকে একটু পাস করে দাও, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না। আমাদের ঈশ্বরের কাছে এইগুলো চাওয়া পাওয়া হয়ে থাকে। আবার পক্ষান্তরে আমরাই বলি যে ঈশ্বর সব জানেন। তাহলে আমার জন্য কি জানেন সেটা ঈশ্বর জানেন না? নাকি আপনাকে দেবে না? নাকি আপনি চাইলেই পেয়ে যাবেন? কোনটা? কোনোটাই নয়, কিছুই হবে না। যেটা হবার সেটাই হবে। এবার আপনি যেটা করছেন বিবেক আর বুদ্ধির দ্বারাতে, সেটা যদি ভুল পদক্ষেপ করেন, তার শাস্তি কিন্তু আপনাকে পেতে হবে। প্রকৃতির নিয়মেই পাবেন। প্রকৃতি একটা আমাদের সিস্টেম, ঈশ্বরের সিস্টেম। এই সিস্টেমে সব বাধা আছি আমরা। যেই প্রকৃতির বিরুদ্ধে যাব, যেই কর্মটাও যদি প্রকৃত কর্ম না করি, তো তার তো এগেনস্টে আপনি উত্তর পাবেন। প্রতিটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হবেই। এটা গীতাতেও বলে গেছে যে কর্ম করে যাও, ফলের আশা করো না। মানেটা কি? আমি অনেক ভিডিওতে বলেছি, এগুলো কেউ ডিপলি বলে না। সেই জন্য আপনারা ধার্মিক হন বা না হন, খাবারটা অন্তত পক্ষে, কারণ আপনারা মানুষ, ছাগল গরু ভেড়া নন তো যা খুশি খেয়ে নেবেন। আজকাল তো ছাগল কুকুর ভেড়াও বাছ বিচার করে খায়। তো আপনি তো মানুষ, একটুকু হিসাব নিকাশ করে খাবেন না? আজকে এইটুকুনি আপনাদের জন্য ছাড়লাম। যদি কোনো টপিক থাকে অবশ্যই বলবেন, আলোচনা করব। এরপরেই আলোচনা করব সায়েন্টিফিক্যালি খাবারগুলো খেলে, এই যে উপবাস শাস্ত্রে দেওয়া আছে, কেন দেওয়া আছে সায়েন্টিফিক্যালি, শুধু কি শাস্ত্রের কথা, ডিপলি কোনো কথাগুলো আমাদেরকে আলোচনা করা হয় না, সেটা নিয়ে আলোচনা করব। আজকে এইটুকুনি, ধন্যবাদ।